উত্তর পশ্চিম সিরিয়ার ইদলিব গ্রামের ভাঙা এক ক্লাসরুমে শিক্ষার্থীরা মাটিতে পা গুটিয়ে বসে ক্লাস করছে। ওই ক্লাসরুমে নেই কোনো ডেস্ক, চেয়ার কিংবা ব্ল্যাকবোর্ড। শিশুরা তাদের হাঁটুর ওপর বই খাতা নিয়ে বসে আছে। ধ্বংসস্তূপের মধ্যে বই খাতা নিয়ে এই শিশুদের বসে থাকা থেকে সিরিয়ার গত 14 বছরের গৃহযুদ্ধ পরবর্তী অবস্থা বোঝা যায়। স্থানীয়রা জানায়, ক্ষতিগ্রস্ত স্কুলগুলোর মধ্যে যেগুলো আবার খুলেছে সেগুলোতে পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই। এর ফলে শিক্ষার্থীরা অস্থায়ী, কখনো বা ঝুঁকিপূর্ণ পরিবেশের মধ্যে ক্লাস করছে। সিরিয়ার শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা মুহাম্মদ আল হানুনের ভাষ্য অনুযায়ী, বিভিন্ন মাত্রায় ক্ষতিগ্রস্ত ৮,০০০ স্কুলের মধ্যে এখন পর্যন্ত ৭৫০টি স্কুল পুনরুদ্ধার করা হয়েছে এবং দেশজুড়ে আরও ৮০০টিরও বেশি স্কুলে সংস্কার কাজ চলছে। এই স্কুলগুলোর একটি হলো দেইর আল ঘারবি, যেখানে শিক্ষক মোহাম্মদ খাত্তাব আবার ক্লাস শুরু করেছেন। তিনি বলেন, সব স্কুলেই ধ্বংস হয়ে গিয়েছিল, তবে এই স্কুলের কিছু ক্লাসরুম এখনো ব্যবহারযোগ্য আছে। সমস্যা হলো এখানে দরজা বা জানালা নেই, আর সামনে শীতকাল। তাছাড়া পানি, ফার্নিচার, ব্ল্যাকবোর্ড, বই খাতা এসবের অভাব শিক্ষাদানকে আরো কঠিন করে তুলেছে। স্থানীয় কর্মকর্তারা জরুরি সহায়তার আবেদন করলেও অভিভাবকরা বলছেন তাদের কাছে আপাতত আর কোনো বিকল্প নেই। তাই বাধ্য হয়ে শিশুদের এই অবস্থার মধ্যেই স্কুলে পাঠাতে হচ্ছে। অভিভাবক আব্দু আল আলী বলেন, অন্য স্কুলগুলো অনেক দূরে, আর অভিভাবকরা বাচ্চাদেরকে সেখানে পাঠাতে নিরাপদ মনে করছেন না। গত সেপ্টেম্বরে ইউনিসেফের এক প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার বর্তমানে 24 লাখের বেশি শিশু স্কুলে যাচ্ছে না এবং 1 মিলিয়নের বেশি শিশু স্কুল ছাড়ার ঝুঁকিতে রয়েছে। প্রতি 3টি স্কুলের মধ্যে একটি সম্পূর্ণ অকেজো। সেগুলো হয় ভেঙে চুরে মেরামতের অযোগ্য, নয়তো আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার হচ্ছে।